হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাদের। এখন আমরা কথা বলে হচ্ছে মাথাটা ঘোরে বন 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 বুমেরাং ডে 5 বক্স অফিস কালেকশন নিয়ে কথা। বন্ধুরা, বুমেরাং ডে 5-এর রেসপন্স, বক্স অফিস কালেকশন অ্যান্ড টোটাল এখন অবধি কত অ্যামাউন্ট দাঁড় করাতে পারলো। অলরেডি জিদ্দা হেড ঘোষণা করে দিয়েছে বুমেরাংকে। এটা নিয়ে আর করার কোনো সন্দেহ নেই। তোমরা দেখেই ফেলেছো, হয়তো আমার সেকেন্ড চ্যানেলে একটা ভিডিও চলে এসেছে, সেখান থেকে চেক আউট না করে থাকলে চেক আউট করে নাও। জিদ্দা কিন্তু অলরেডি হিট ঘোষণা করে দিয়েছে বুমেরাংকে, আর কোনো চিন্তা নেই। তো বন্ধুরা, এই ছবিটা কি কোটিতে গেল এখনও অবধি? দেখতে গেলে 1 কোটি হলো। এই যে 5 দিনে 1 কোটি, এটা কি পসিবল হলো? তো বলে রাখি, বুমেরাং কিন্তু কালকেও মানে মঙ্গলবার দিনও একটা বেসিক রেসপন্স, বেশ ভালো রকম রেসপন্স দেখেছে, সেটা নিয়ে কোনোরূপ কোনো সন্দেহ নেই। এবং বুমেরাং অদ্ভুতভাবে সোমবারের থেকে বেটার রেসপন্স কিন্তু মঙ্গলবারে দেখেছে। বন্ধুরা, 4টে অলমোস্ট ফুল শোজ দেখেছে, ঠিক আছে, যেটা কলকাতার ভিতরে। কলকাতার বাইরে যদি ধরি আরও হবে, আরও বাড়বে। এবং রেসপন্স ভালো ধরলে মোটামুটি 10-10টা হল কিন্তু পাওয়াই যাবে, যে হলে রেসপন্স ভালো। কারণ শিলিগুড়ি থেকে শুরু করে আজকে একদম মানে তলায় চলে এসো, একদম বারাসাত, দক্ষিণ বারাসাত বা ইত্যাদি ইত্যাদি, যে হলগুলো বুকমাই শোতে হয়তো আসেও না, সেই হলগুলোর রেসপন্সও কিন্তু ভালো যাচ্ছে। এরকমটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এবং সঙ্গম সিনেমা মাল্টিপ্লেক্স সেখানে বলো, বা বহরমপুরের যে দুটো হল রয়েছে, সিলভার স্ক্রিন আর তোমার মোহন টকিজ, সেখানে পিভিআর ডায়মন্ড প্লাজা, আইনক্স সাউথ সিটি, সিনেপলিস লেক মল, সিনেপলিস অ্যাক্রোপলিস, এগুলোতে তো ব্যাপক রেসপন্স যাচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। প্রতিদিন আমরা সেই ট্র্যাকটা করছি আর কি পুরো বুকমাই শোতে। এবং তোমরা অবাক হয়ে যাবে, বুকমাই শোতে তোমরা রিভিউজ দেখলেই বুঝতে পারবে সেখানে কত মানুষ রিভিউজ করছে। তো এত মানুষ যখন রিভিউ দিচ্ছে, তার মানে বুঝতে পারছো তো সিনেমাটা কতটা মানুষের কাছে অবধি পৌঁছেছে। তো বন্ধুরা, কালকে আমি তোমাদেরকে দেখাই, দেখো অমলাতে, লালিতে, এই সমস্ত জায়গায় সব ইয়ে হয়েছে, মানে গ্রে শেড দেখিয়েছে, গ্রে দেখিয়েছে। দেখো, দেখতেই পাচ্ছ। এবং স্ক্রিনশটটা তোলা 12:33-এর সময়। লালি তখন 2টোর সময় হাউসফুল দেখাচ্ছে, অমলা তখন 2টোর সময় হাউসফুল দেখাচ্ছে। বন্ধুরা, দিস ইজ দ্য রেসপন্স। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আইনক্স সাউথ সিটি তো আমি তোমাদেরকে বললামই, আলাদাই রেসপন্স। আর আজকে জামাই ষষ্ঠী, আজকে আসল খেলাটা দেখাবে, আজকে আসল ভয়ঙ্কর খেলাটা দেখাবে বলা যেতে পারে। এছাড়াও টুকটাক জায়গাপত্রে ভালোই রেসপন্স আছে, এমনটা নয় যে খারাপ কোনো রেসপন্স আছে। আবার বলছি, এটা আমার কাছে ভালো রেসপন্স, ভাই তোমাদের কাছে নাই ভালো লাগতে পারে, যার ভালো লাগবে না দেখো না, পরিষ্কার কথা। বাট জিদ্দা ইজ আলটিমেট কিং, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। জিদ্দা ইজ আলটিমেট কিং অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি, এটা নিয়ে আমি কোনো দ্বিমত পোষণ করি না। এবং জিদ্দা জিতেছে, জিদ্দা জিতবে, জিদ্দা জিতে দেখালো, জিদ্দার নামের সাথে জিত জুড়ে আছে, এইটুকু জেনে রাখো। তো এটা আমার ওপিনিয়ন, পরিষ্কার কথা। আমি আমার চ্যানেলে যেটা বক্তব্য সেটাই বলবো, এবং যেটা আমার মনে হচ্ছে সেটাই আমি বলবো, যে হ্যাঁ ভাই, এটা দেখতে পাচ্ছি চোখের সামনে। যাই হোক, এবার তোমাদেরকে আসি যে ভালো সিনেমা হলে কীভাবে বিজনেস করে। দেখো, আজকে 4-4টে হাউস, এটা তো 4-4টে অলমোস্ট ফুল, তো এটা দেখিয়েও দিয়েছে না, টিভিও থেকে শুরু করে যে কোনো জায়গায় তুমি দেখতে পাবে, সব জায়গায়। দেখো কত কালেকশন করলো বন্ধুরা, 4-4টে হাউসফুল, এবং সব মেলালে আমি ধরতে পারি এই 4 থেকে 7 লাখের মতন কালেকশন কিন্তু মঙ্গলবার দিনেও করেছে। আমার মনে হয় ফার্স্ট মানে সোমবার দিন 7 থেকে 10 লাখের কালেকশন করেছে, আমি বলেওছি তোমাদেরকে। এবং 4 থেকে 7 লাখের কালেকশন কিন্তু অলরেডি মঙ্গলবার দিনও করেছে। ওভারঅল রেসপন্স সব মিলিয়ে সব আগেও বলছি যে একটা হলে যদি মিনিমাম 10টা লোকও যায়, সেই টিকিট কাউন্টটাও কিন্তু অনেক, কারণ 500 টাকা করে এখন একটা হলের টিকিট, হ্যাঁ, সেটাও কিন্তু অনেকটা চার্জেস। তো যাই হোক, সব তর্কে আর গেলাম না। মোটামুটি তোমরা বুঝতে পারছো যে কীরকম কী কালেকশন। আমি একটা আমার প্রেডিকশান দিলাম, এবং টোটাল অ্যামাউন্ট যদি আমি বলি, তাহলে আমি বলবো যে এই ছবিটা নিয়ার অ্যাবাউট, আমি যদি ডে 1 ধরি, ডে 1 কত করেছিল? ডে 1 14 ল্যাক্সের মতন কালেকশন আমি বলেছিলাম। ডে 2 ইজ আ হিউজ জাম্প, এবং ডে 2তে মোটামুটি 22 to 25 ল্যাক্সের মতন আমি কালেকশন হয়তো বলেছিলাম। আমি 20 লাখই ধরলাম, চলো 34 লাখ দুদিনে। রবিবার আসল খেলা দেখিয়েছে রবিবার। বন্ধুরা, রবিবার প্রায় আমি এইটুকু কম করে বলতে পারি 25 লাখের কালেকশন কম করে করেছে। 30 লাখ তো ছেড়েই দাও, 30 লাখ 40 লাখ যেতে পারে। আমি 25 লাখের কালেকশন ধরছি, ঠিক আছে, আমি ধরলাম 25 লাখের কালেকশন। এখানে 34 বা 35 লাখ এবং 25 লাখ, 35-20 55 লাখ, এবং 5 লাখে 60 লাখ হয়েই গেল। রবিবারের ভিতরে 60 লাখ কমপ্লিট করে ফেলেছে আমার প্রেডিকশন ওয়াইজ। আমি টোটাল ফিগারটা দাঁড় করাচ্ছি, টোটাল ফিগারটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এটা পুরোপুরি আমার প্রেডিকশন। এবার আমি যদি ধরি সোমবার কী করেছে, মিনিমাম 10 লাখের কালেকশন করেছে। চলো আমি তোমাদের খাতিরে ধরলাম 7 লাখ। তো 60 লাখের সাথে 7 লাখ জুড়লে হয় 67 লাখ। এবং আজকের ডেটে আমি মঙ্গলবার দিনে সবথেকে কম কালেকশন ধরলাম 4 লাখ, ঠিক আছে। 4 লাখ যদি ধরি, তাহলে সেখানে হয় 71 লাখ টাকা। বন্ধুরা, নিয়ার অ্যাবাউট আমরা 1 ইয়ারের কাছাকাছি আছি। এখনও 1 উইক কমপ্লিট হয়নি, ইটস আ 5 ডেজ। 1 উইকের ভিতরে আমার বিশ্বাস যে, আবার শুক্রবারের ভিতরে আমার বিশ্বাস যে মোটামুটি একটা ওই
75 লাখ থেকে 80 লাখের মতন কালেকশন দাঁড় করাবে, তাও এটা সব থেকে ন্যূনতম করে আমি বলছি তোমাদেরকে। এটা হতেই পারে যে থেকে অনেক বেটার হলো, ঠিক আছে। এই অ্যামাউন্টগুলো তো কেউ তোমাদেরকে বলবে না, জিদ্দাতে এক্স্যাক্ট বক্স অফিস ফিগারটা কোনো দিনই দেবে না, কেউ দেয় না, কোনো দিনই দেয় না। চেঙ্গিজের সময় দেয়নি তো কেন দেবে এটার ক্ষেত্রে? একদমই নয়। তবে আমি এইটুকু তোমাদেরকে বলছি, মাল্টিপ্লেক্সের চেঙ্গিজের থেকে ভালো রেসপন্স আছে বুমেরাঙের। ইটস আ হিউজ রেসপন্স, ইটস আ হিউজ থিঙ্ক। বুমেরাং ব্লাস্ট ঘটিয়ে দিয়েছে। ইভেন এসবিএফ সিনেমাসগুলোতেও ভালো রেসপন্স আছে, যেটা মাল্টিপ্লেক্সের আওতাতেই পড়ে না, লোকাল মাল্টিপ্লেক্স বলে ওগুলোকে, তো সেখানেও ভালো রেসপন্স আছে। তো ওভারঅল মিলিয়ে বুমেরাং উইল বি আ বিগেস্ট ব্লাস্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দারুণ দারুণ দুর্দান্ত খেলা দেখিয়ে দিয়েছে অলরেডি। মানে 70 লাখই ধরে আমি কম করে দেবো, 70 লাখ, 70 lakhs, এটা কি কম ভাই 5 দিনে? এবার ধরো 2 সপ্তাহের ভিতরে এটা মোটামুটি 1,20,30 লাখ টাকা কমপ্লিট করলো, দেন আস্তে 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 করে যাবে, রান করে যাবে। কারণ এটা রুক্মিণীতেই বলেছিল, স্লো অ্যান্ড স্টেডি এই কালেকশনটা করে যাচ্ছে। এটা যদি করে যায় তাহলে কিন্তু এই ছবিটাকে আটকানোর ক্ষমতা কারণ নেই, কারণ এই ছবিটার সামনে আর কোনো ছবিই নেই। দেখো না, আর কোনো ছবিই নেই। হিন্দি ছবি, সাউথের ছবি, সেগুলো এই কালকি আসছে, অনেক দেরি আছে এখন। আর কালকি বাদ দাও, আমি বলছি যে কালকি অত এখানে হাইপ ক্রিয়েট করতে হবে। আমি নিজেই কালকে নিয়ে অত এক্সাইটেড না, বাট আমি এক্সাইটেড কী নিয়ে জানো? আমি কি এক্সাইটেড পুষ্পা 2 নিয়ে। তো পুষ্পা 2 যতক্ষণ না বাংলায় আসছে ততক্ষণ অবধি এই সিনেমাটা কালেকশন করে যাবে। তো ইটস আ হিউজ রান টাইম। তো কোথাও গিয়ে আরামসে এই ছবিটা মানে 3-3.5 কোটি টাকা, 4 কোটি টাকার কালেকশন চোখটি বন্ধ করে নেবে। কারণ ওই বলে না যে মানে খরগোশ এক রানে দৌড়ে গেল, কিন্তু সেইটার মতন না, কচ্ছপের মতন ছোটো 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 করে দৌড়চ্ছে, তো জিতলেও কিন্তু সেই কচ্ছপই। তো দিস ইজ দ্য পাওয়ার অফ সুপারস্টার জিদ্দা, আর কিচ্ছু বলবো না। তোমাদের আর কি মতামত? দিস ইজ দ্য পাওয়ার অফ ফ্যামিলি অডিয়েন্স, অ্যান্ড এটাও বলতে হবে, কারণ ফ্যামিলি দর্শকের যে অপূর্ব সাপোর্ট এই ছবিটা পাচ্ছে, সেটা কিন্তু জিদ্দার কোনো ছবি ন্যাচারালি পায় না। তোমাদের আর কি মতামত এই এন্ড অফ ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।